সম্মানিত হাজিরিন, শুভ সকাল। সকাল সকাল চলে আসছি। মানে আজকে যারা মোংলাতে আসেন সুন্দরবনে ঘুরতে, আসার পরে মনে করেন যে কোথায় থাকবো, হোটেল তো আছে অ্যাভেলেবেল, কিন্তু আজকে আপনাদের সাথে কিছু রিসোর্টের সাথে আমি পরিচয় করাই দেবো। যারা মোংলাতে ঘুরতে আসেন, বের হয়ে পড়লাম আমাদের মোংলাতে। যদি আপনারা বাইরে থেকে আসেন বা মোংলার যারা আছেন যে না আমরা একটু বনের পরিবেশে থাকবো, একদম বনের ভিতরে থাকবো, পাশ দিয়ে সুন্দরবনের খাল চলে যাবে, তো এইখানে আসলে কোথায় আপনারা থাকতে পারেন 4-5টা রিসোর্ট দেখানোর চেষ্টা করবো এবং কোন রিসোর্টে কত টাকা ভাড়া, কত টাকা প্যাকেজ আমি ডিটেলস জানানোর চেষ্টা করবো। তো যাত্রা শুরু করলাম মোংলা পশুর নদী থেকে। আমরা যাব বাই রোডে, আমরা যাচ্ছি মোটরসাইকেল নিয়ে। আপনারা এখানে দুইটা সিস্টেমে যেতে পারেন। একটা হচ্ছে যদি আপনারা ওদের সঙ্গে কথা বলে প্যাকেজ করে নেন, সেই ক্ষেত্রে হয়তো আপনারা ওদের ট্রলারে করে এই মোংলা ঘাট থেকে রিসিভ করে নিয়ে যাবে। আর যদি আপনারা নিজেরা যেতে চান, সেই ক্ষেত্রে আমাদের খরচটা অনেক সেভ হবে, কম খরচে আপনারা চলে যেতে পারবেন। সেটা বাইরে রোড। আমরা রোডে আজকে যাব, যাওয়ার পথে আপনাদের দেখাবো আমরা কিভাবে যাচ্ছি। তো আমরা শুরু করছি মোংলা যে পশুর নদীতে বা মোংলা যে বাস স্ট্যান্ড থেকে আমরা শুরু করব। ডিটেলসগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো, সবাই সঙ্গে থাকুন। আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু বড় না করে উপায়ও নেই, কারণ বড় যদি না করি টোটাল ভিডিওর ফ্লেভারটা আপনাদেরকে আমি দিতে পারবো না, আপনারা দেখেও মজা পাবেন না। তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তথ্যগত হেল্প করার জন্য আমি এখন যেটা জানাচ্ছি, আমরা মোংলা বাস স্ট্যান্ড থেকে রওনা করেছিলাম। আমরা চলে আসছি হচ্ছে লাউডোবের ঘাটে। এদিকে আমরা বাইক নিয়ে সরাসরি নদীর ওই পারে চলে যাব। ওই পার থেকে কোন কোন লোকেশন দিয়ে আমরা যাচ্ছি এই রিসোর্টগুলোতে আপনাদেরকে সেটা আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন। আমরা চলে আসছি মোংলা ঘাট থেকে, এখানে হচ্ছে 3 কিলোমিটারের মতো দূরত্ব। তো অলরেডি আমরা এইখানে লাউডোবের ঘাটে চলে আসছি। নদী পার হবো, নদী পার হওয়ার পরে ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকেন। লাউডোবের ঘাটে আমরা ওয়েট করতেছি, ট্রলারে আরও কিছু লোকজন হলে দেন হচ্ছে গিয়ে ট্রলার ছাড়বে। তো চারপাশে যে মনোরম দৃশ্য আপনাদেরকে দেখায়, এখানে গ্যাস ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে, শিপ বাঁধা আছে, সব কিছু মিলে দৃষ্টিনন্দন একটা ব্যাপার। ট্রলারে এই নদী পার হতে আপনার সময় লাগবে হচ্ছে 5 মিনিটের বেশি, প্রায় 5 থেকে 6 মিনিট সময় আপনার লাগবে এই নদীটা পার হতে। আমরা মোংলার ওই পাশ থেকে লাউডোবের এই পাশে চলে আসছি। তো এখানে যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চান, ফেরির ব্যবস্থা আছে। তা আমরা আসছি ট্রলারে মূলত, কারণ ফেরি একটু সময় নিয়ে ছাড়ে। তো আমরা ট্রলারে করে বাইক নিয়ে পার হয়ে গেছি। যদি ফেরিতে পার হন সেক্ষেত্রে হয়তো আপনার 15 থেকে 20 টাকা নেবে, আর যদি ট্রলারে পার হন 50 টাকা করে নেবে পার বাইক, আর পার হেড মেবি হয়তো 5 টাকা বা 10 টাকা করে নেয়, এটা আমি আসলে শুনি না। নদী পার হয়ে আমরা রিসোর্টের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা করলাম। এখন যাওয়ার পথে আসলে আমরা এখানে ডানে একটা আছে রাস্তা, বা একটা আছে, আমরা সোজাসুজি রওনা করলাম, কারণ এই রাস্তা ধরে বের হয়ে গেলে আমরা শর্টকাটে রিসোর্টে পৌঁছে দিতে পারবো। তবে রাস্তাটা একটু খারাপ, ডান পাশের রাস্তা দিয়ে গেলে ভালো রাস্তা হবে, বাঁ সাইডের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমরা মধ্যের যে রাস্তা দিয়ে আমরা রওনা করেছি, শর্টকাটে আমরা এখান থেকে চলে যেতে পারবো। আর যাওয়ার পথে যে দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা এখন আছি গ্রামের যে বাইপাস রোড মেঠো পথ, সেই পথে। চলুন জার্নি শেষ করে আমরা রিসোর্টে পৌঁছে আপনাদেরকে বাকি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। অসাধারণ একটা রাস্তা। আপনি জেনে অবাক হবেন, এখানে মোট 29টার উপরে ইকো কটেজ বা ইকো রিসোর্টগুলো আছে। তো আমরা প্রথমে যাচ্ছি, আমরা মূলত যখন রওনা করেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, অন্যান্য জায়গায় যেতে গেলে আপনার কাদা ভেঙে যেতে হবে। তো আমরা পাকা রাস্তা ধরে যে রিসোর্টে আসলাম সেটা হচ্ছে বনলতা রিসোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বনলতা রিসোর্টে আসছি। প্রথম পর্যায়ে আজকে দেখাবো বনলতা রিসোর্টটা। প্রায় 20 থেকে 25 মিনিট বাইক চালানোর পরে আমরা একবারে একটা রিসোর্টের সামনে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে বনলতা। তাদের হচ্ছে ঢোকার পথটাই ছিল এমন কাঠ দিয়ে দৃষ্টিনন্দন ডিজাইন করা। আমরা ঢুকে রিসিপশনে গিয়ে বসলাম। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিসিপশন থেকে আমাদেরকে প্রথমেই আপ্যায়ন করলো, আমাদের চা বিস্কিট খাওয়ালো। রিসিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে বিজন নামে এক ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় হলো। উনি অনেক আন্তরিক একটা মানুষ, ওনার সঙ্গে অনেক বিষয়ে কথা বললাম। উনি এখন আমাদেরকে টোটাল রিসোর্টটা ঘুরিয়ে দেখাবেন এবং এখানেই কোনটার কত প্যাকেজ এই দামটা উনি উল্লেখ করবেন। আর এটা অনেক সময় বাড়ে কমে, ওনাদের সাথে যোগাযোগ করে আসলে আমার মনে হয় সব থেকে বেটার হয়। আমি স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে রেস্ট প্লেস।
রিসেপশন থেকে প্রথমে আমরা রেস্ট প্লেস দেখলাম, এরপরে সামনে আমরা আস্তে আস্তে বনের দিকে এবং খালের দিকে আগায় যাচ্ছি। ওইখানে 3টা কটেজ আছে এবং আপনারা ভিউটা দেখেন কত সুন্দর একটা সিনেমেটিক দৃশ্য মনে হচ্ছে। আর ডিটেলসটা আমরা ওনাদের মুখ থেকেই শুনি। একটু বলেন, আপনি একটু বলে দেন, এই বাড়ি দ্বারা বলে দেন। আমাদের এই 3টা রুম হচ্ছে আপনার একই ক্যাটাগরি রুম হবে, যেটা হচ্ছে ইকো স্কয়ার রুম। জি। এবং আমাদের 3টা রুমের নামকরণ করা হয়েছে গোরা, গোলপাতা, কেওড়া। কেওড়া। একটা কেওড়া রুমে যাব। আচ্ছা 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 আচ্ছা, আমরা একটা রুম একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানে রুমটাতে গেস্ট ছিল, অবশ্যই এতটা সুন্দরভাবে সাজানো গোছানো নাই, বাট আমি একটা এসি ধারণা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা এসি স্কয়ারের কাপল রুম, যেখানে 2 জন থাকতে পারবেন অনলি 7,000 টাকায়। যেখানে আপনি পাবেন ট্রান্সপোর্ট সুবিধা, 3 বেলার খাবার এবং বিকেলের নাস্তা এবং 1.5 থেকে 2 ঘন্টা নৌকায় করে ক্যানেল ক্রুজিং করার সুযোগ সুন্দরবনের ভিতরে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। সাথে আছে, সামনে আছে সুন্দরবনের সাথে ব্যালকনি, যেটা একেবারে রিভার সাইড এবং ফরেস্ট ভিউ। বেশ, এই জায়গাটা আসলে চমৎকার। প্রত্যেকটা একটা করে ব্যালকনি আছে এবং প্রত্যেকটা রুমে এসি আছে দেখলাম। তো এই সামনেই দেখতে পাচ্ছেন সুন্দরবন, এখানে আছে নৌকা, আপনারা ক্যানেল ক্রুজিং পাবেন। ভাই যেটা বললো প্যাকেজের ভিতরে অনলি 7,000 টাকায়, এবং এখানে বসে রেস্ট নেওয়া যাচ্ছে। সেই লেভেলের একটা ভিউ এটা। হ্যাঁ, প্রথমে বলছিলাম যে বাই রুটে আসা যায় এবং আপনারা চাইলে ট্রলারে আসতে পারবেন। তো এই যে ট্রলারে আপনারা এই খাল ধরে একদম চলে আসতে পারবেন। এই পাশেই সুন্দরবন দেখতেছেন, আর ভিউটা একটু দেখেন। নদীর পাশ থেকে এত সুন্দর একটা ভিউ, মানে এখানে আসলে আপনার মন অটোমেটিকলি যদি খারাপও থাকে ভালো হয়ে যাবে। পারবেন 7,000 টাকার ভিতরে পরিবেশটা দেখেন, তার ভিতরে ইনক্লুডিং খাওয়া দাওয়া থাকবে এবং একই সাথে ওনাদের যে ঘোরার যে ব্যবস্থা আছে। বুঝতে পারছি, ঠিক আছে। আর আমরা টোটাল ভিডিওর ভিতরে আমাদের নাম্বার এবং তথ্য দিয়ে দেব। দেখেন অনেক সুন্দর, রুমটা অনেক সুন্দরভাবে সাজানো, ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা অনেক চমৎকার। এরিয়া আছে হচ্ছে আপনার চাটাই দিয়ে করা, উপরে গোল পাতা, উপরে গোল পাতা। একটা রুমে এসি আছে। আপনি আছেন কোথায়? জঙ্গলের ভিতরে, বাট প্রত্যেকটা রুম সাজানো হয়েছে এসি দিয়ে। মানে এখানে আসলে আপনার অটোমেটিক একটা অন্যরকম ফ্লেভার, একটা ফিল চলে আসবে। দেখার মতো একটা দৃশ্য। চারপাশে এই যে অনেকে আপনার কি বলে এটা, ছইলা গাছ বলে, ওড়া গাছ বলে, তারপরে কেওড়া গাছ আছে। মানে এখানে একদম সুন্দরবনের ভিতরে, টোটালি আপনি সুন্দরবনের ভিতরে আপনি চলে আসবেন। এবং এই যে খাল দেখতেছেন, এই যে খাল পার হয়ে পড়ে গেলে একদম ন্যাচারাল যে সুন্দরবনটা, সেই সুন্দরবন আপনি দেখতে পাবেন। জাস্ট ভিউটা একটু দেখেন, চমৎকার না? এখানে আপনি এক রাত থাকতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, সুন্দরবনের ভিতর ভ্রমণ করতেছেন। মানে আপনার সময়টা যাবে একটা অদ্ভুত সৌন্দর্যতম সময়। সময়টা যে কখন কিভাবে কেটে যাবে আসলে বোঝা যাবে না। এরপরে নিচে নেমে আসলাম, এটাও হচ্ছে গিয়ে মাচা করে করা। মানে এখানে জোয়ারের সময় কিন্তু পানি উঠে যায়, ভিতরে পানি থাকে। এই একটা আপনার রুম দেখা যাচ্ছে, এগুলো ডুপ্লেক্স। হ্যাঁ, তার পাশে এই একটা আছে। চলেন ওনাদের মুখ থেকে শুনে দেখাও। যে যে হলো শৈলা, হ্যাঁ, আর এটা হচ্ছে কেওড়া। আপনারা যারা চেনেন না গরিব, এটা হচ্ছে আমাদের রিকোর ভিতরে হচ্ছে রাউন্ড কটেজ, যেটা একটা গোল একটা বাঁশের তৈরি, সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, এবং এখানে বেডটা পাবেন রাউন্ডের। আর এখানে আপনারা 2 জন থাকতে পারবেন ফুল প্যাকেজে, 3 বেলার খাবার সহ 10,000 টাকা অনলি। আর এই রুমটাতে যেটা আপনারা এক্সট্রা সুবিধা পাবেন সেটা হচ্ছে একটা মিনি ফ্রিজ পাবেন, সাথে পাবেন একটা টিভি, স্মার্ট টিভি পাবেন এবং মিনি ফ্রিজ। সাথে আছে একটা বড় একটা ওয়াশরুম, যেটাতে আপনি যথেষ্ট পরিমাণে একটা স্পেস রয়েছে, এবং সামনে পাবেন একটা বড় ডেকের ব্যালকনি এবং নদীর ভিতরে একেবারে প্রাইভেট দোলনা সহ। হাই কমোড আছে। আর এটা হচ্ছে নদীর পাড়ের যে ভিউটা, প্রাইভেট দোলনা সহ। এখানে দোলনাও আছে। হ্যাঁ, মানে ওই পারে হচ্ছে সুন্দরবন, আর এই পারে হচ্ছে আপনার থাকার বসবাস। মানে এক মনোরম দৃশ্য।
পাশ থেকে নেন, ওই পিছনে সুন্দর গোল কাটতে হবে। ওকে। এই দোলনাটা পিছন সাইড সুন্দরবন দেখান, দেখা যাচ্ছে। আর এখানে দোল এখন পিছনে বাঁধন আছে। মানে টোটালি আপনার মনে হবে সুন্দরবনের ভিতরে আছেন। আমরা সামনে যাচ্ছি, আরও একটা ডুপ্লেক্স রুম আপনাদেরকে দেখাবো। দেখেন প্রত্যেকটা রুমের সামনে একটা করে দোলনা, আর এইখানে আরও কিছু নতুন হয়তো রুম তৈরি হবে। আর ভিউটা একটু দেখেন, সুন্দর টঙের পর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আপনার প্রত্যেকটা রুমে ঢুকতে হবে। এখন দেখবো এই রুমের ভাড়া কত এবং রুমের সৌন্দর্যটা কেমন। চলেন আমরা এই রুমটা ঘুরে ঘুরে দেখি। এখন যে রুমটা দেখবো, এই রুমটা হচ্ছে ডুপ্লেক্স একটা রুম, বাইরে থেকে বাঁশ দিয়ে করা। ভিতরের অবস্থাটা একটু দেখেন। ডাবল বেডের একটা ডুপ্লেক্স রুম পাবেন, কিং সাইজের রাউন্ড বেড, এবং উপর পাবেন কিং সাইজের স্কোয়ার বেড। ও ইয়েস, ডুপ্লেক্স একটা রুম। এই যে সিঁড়ি, প্রত্যেকটা রুমে এদের এসি ফিট করা। মানে আমি একটু ঘুরায় দেখাই এই রুমে, মানে আসলে মনে হবে যে আপনি সুন্দরবনের ভিতর ছোট্ট কোনো স্বর্গে চলে আসছেন। আমি একটু ডুপ্লেক্সটা একটু দেখানোর চেষ্টা করি। টোটাল সেটআপটা বাঁশের, এবং এটা হচ্ছে ডুপ্লেক্সের উপরের সাইডটা, এবং নদীর পাড় থেকে আপনি ইয়ে করতে পারবেন, আপনি নদীর পাড়ের ভিউ নিতে পারবেন। নদীর পাড়ের ভিউ নিতে পারবেন এখান থেকে। এই যে এখানে আপনি ইয়ে আছে, সুন্দর দোলনার মতো করছে, এক অন্যরকম সৌন্দর্য। এবং প্রত্যেকটা রুমের সঙ্গে একটা ছোট সুইমিং পুল, পাশে সুন্দরবনের যে খাল, সেই খালের পাশেই সুইমিং পুল। যখন এখানে আপনি বসবেন তখন মনে হবে যে আপনি একটা অন্য ভুবনে আছেন। এখানে আসলে আপনার মনে হবে আপনি মূল জগৎ থেকে বাইরের কোনো জগতে চলে আসছেন। বাড়াই বলতেছেন একটু, মানে আসার পরে আমি এতটা আবেগাপ্লুত, আমি ধারণা ছিল যে এখানে কটেজ হয়েছে, কতটা সুন্দর কি, মানে আজকে ফার্স্ট টাইম আসলাম, এসে আমি এটা দেখার পরে মনে হলো যে না, আসলে আমি মিস করছি এতদিন না আসে। তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান, আসলে এখানে আমি ভিডিওর ভিতরে লোকেশন দিয়ে দেবো, তাদের নাম্বারটা দিয়ে দেবো, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। টোটাল ইয়াটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, কেমন লাগলো জানাবেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন, নোনা হওয়ার সঙ্গে থাকবেন।